ফরজ গোসলের নিয়তটা কি বাবু? যাবে কথা ঠিক না ভুল? তাহলে মাহফিলে এসে বসার দরকার আছে না নাই? হ্যাঁ, পকেটে হাত দিয়ে শুধু এমাতো মাথা ঘুরছে। আজকে টেন্ডার নিয়ে বসে আছে ওরা। খুব সাবধান যুবক ভাইয়েরা, পরিস্থিতি খুব ভালো নয়। আল্লাহর হস্তে নবীর মহাব্বতে, নবীর ভালোবাসায় নেবিয়ানা মাহফিল এসে বসে যান। সাহাবা হুজুরদের মধ্যে নেকির কম্পিটিশন হতো, আবু বকর উমারের মধ্যে নেকির কম্পিটিশন হতো, কে কাকে আগে সালাম দেবে এটা নিয়ে কম্পিটিশন হতো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজ তোমার এলাকায়, তোমার পাড়ায়, তোমার গ্রামে নেবিয়ানা মাহফিল হচ্ছে, ইমানি দায়িত্ব হলো টুপি মাথায় দিয়ে মাহফিলে বসা। একটা বক্তা আসবে, একটা বক্তা যাবে, এর মাঝখানে একটু চা খাওয়া, ইস্তেঞ্জা করা, ঘুরে ফিরে আসা। একটা মানুষ সারা রাত বসে থাকতে পারে, এটা আমরা সকলেই জানি। ঠিক না ভুল? জোরে বলেন। রাস্তায় ঘুরলে নেকি হবে বাবু? খোদার গজব পড়বে। প্যারা মুসলমান বাবাজি ভাইরা, নওজোয়ান তরুণ যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিবানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, যারা একটা একটা করে কদম তুলে তুলে এই পাক মাহফিলে এসে বসবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতিটা কদমের বিনিময়ে নামায় আমালে আমার আল্লাহ পাক 10টা করে নেকি লিখে দেবে। আর একটু জোর করে বলেন, কটা করে নেকি পাওয়া যাবে? আর রাস্তায় টোটো করে ঘুরলে নেকি হবে তো? হ্যাঁ, খবরদার, যদি লজ্জা থাকে রাস্তায় ঘোরোনি, বাড়িতে বসে থাকো। মা বোনেরা বাড়িতে আছে তো? ঠিক না ভুল? তোমরাও বাড়িতে বসে থাকো, রাস্তায় ঘুরছো কেন? বাইরে যখন বেরোছো পুরুষ মানুষ, মাহফিলে এসে বসো। আর যদি বলো যে পুরুষ নয়, চুড়ি হাতে দিয়ে ঘরে বসে থাকো, ঘুমটা দিয়ে। রাগ করলেন নাকি? প্যারা মুসলমান বাবাজি ভাইয়েরা, নওজোয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিবানারা, আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, আল্লাহ নবী আমার বললেন, আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, যদি আমার কোনো গুনাহগার উম্মত উম্মতি একটা একটা করে কদম তুলে তুলে এই পাক মাহফিলে এসে বসে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতিটা কদমের বিনিময়ে শুধু 10টা করে নেকি নয়, বরং আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দার প্রতিটা কদমের বিনিময়ে 10টা করে গোনা আমার আল্লাহ মাফ করে দেয়। 10টা করে গোনাও মাফ হবে। বাড়ি থেকে, দোকান থেকে, মাকান থেকে, রাস্তা থেকে, যেখান থেকে কদম তুলে তুলে আসবেন, প্রতিটা কদমের বিনিময়ে 10টা করে নেকি আর 10টা করে গোনা আল্লাহ মাইনাস করে দেবে। ভাইয়েরা, জনেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিবানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, যদি কোনো আমার উম্মত উম্মতি এই সময়ে, এই টাইমে দাঁড়িয়ে 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 যদি নফল নামাজ পড়ে, নফল ইবাদত বান্দেগি করে, আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, ওই নামাজি বান্দার চাইতে, আবেদ বান্দার চাইতে এই সমস্ত বান্দারা হলো আজকের দিনের জন্য, এই সময়ের জন্য, এই মুহূর্তের জন্য সকলে আমার আল্লাহ পাকের দরবারে পিয়ারা বান্দা। আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। একবার তাকবীর দেন, নারে তাকবীর। পকেটে হাত দিয়ে ঘুরিস নি রে বাবু, ভেতরে আয়। খোদার গজব যদি এক্ষুনি পড়ে, গো টু জাহান্নাম। ঠিক না ভুল? জোরে বলে। আর এখানে আমরা যারা আছি, আল্লাহ শকর, ইমানি দায়িত্ব নিয়ে বলছি, আল্লাহ বাঘ হিসাব আমাদেরকে তানার দয়ের জান্নাত আল্লাহ দান করবে। জোরে বলুন, আরেকটু জোরে বলেন। এখানে বসলে কোনো গোনাহ হবে না,
এখানে বসলে গোনা থেকে আপনি পাক থাকবেন, পরচর্চা পরনিন্দা থেকে দূরে থাকবেন, জান্নাতের বাগানে বসে বসে ওয়াজ শুনবেন। ঠিক না ভুল? ও নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নেক বান্দা বান্দিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এমন একটা জায়গায় এমন একটা মাহফিলে বসিয়েছে, যে মাহফিলে বসলে আমার আল্লাহ পাক জীবনের সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন এটা হলো জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। আল্লাহ জান্নাত দেখেছি বাবু? একটু কথা বলে। দেখিনি। জান্নাত দেখিনি, কিন্তু নাম শুনেছি। আল্লাহর জান্নাত আছে। কারা পাবে? ইমানদাররা পাবে। আচ্ছা, জান্নাতে যাওয়ার শখ হয় না কি? হয় কি হয় না? জুড়ে বলে, হয় না? হয়। ভালো খাওয়ার শখ যায়, ভালো বিছানায় ঘুমানোর শখ যায়, তাই তো বাবু? ভালো জামা কাপড় পরতে শখ যায়। তো ভালো কিছু করতে গেলে, খেতে গেলে, ভালো সব কিছু করতে গেলে, তাহলে দুনিয়ার জমিনে আমাকে আপনাকে সেই রকম মেহনত করা লাগবে, দুনিয়ার জমিনে সেই রকম ভালো মানুষ হয়ে চলতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? শুধু ভালো খাবো, ভালো পরবো আশা করলে হবে? আপনার মেহনতটাও ভালো করতে হবে। আল্লাহর দয়ার জান্নাতে যাব বললে ভালো আমল করা লাগবে। ঠিক না ভুল? জোরে বলে। আল্লাহ গুনাহগার, আল্লাহ নরগিরাম, এই গ্রামে মহল্লায় ইসালে সওয়াবের মাহফিল হয় প্রতি বছরে। এবছর হয়েছে। আল্লাহ টুপি মাথায় দিয়ে উজু করে মাহফিলে বসেছিলাম, একটু কোরআন হাদিসের কথা শুনেছিলাম। আমার আল্লাহ দয়াময়, দয়া করে রহমতের দরিয়ায় জোশ মেরে আল্লাহ চাইলে আমাদের গুনাহ মাফ করে দিয়ে তারা রহমতি জান্নাত, দয়ার জান্নাত আল্লাহ দান করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? কোনো মানুষ, কোনো মুসলমান বলতে পারবে যে আমি ইবাদত বান্দেগি করার কারণে, নামাজ পড়ার কারণে, রোজা রাখার কারণে আমি জান্নাতে যাব? দয়াময় দয়া করে যদি জান্নাত দেয় তবে তবে জান্নাত পাবো। ঠিক না ভুল? জোরে বলেন। আচ্ছা এবার বলেন তো ভাই, জান্নাতে যাওয়া সহজ না কঠিন? টেলমি, সকলে বলেন। কি বলছেন ভাই? ইয়াং ভাই কি বলছেন? সহজ না কঠিন? হ্যাঁ ভাই বলছে সহজ, কিন্তু মাথায় হেলমেট নেই। হেলমেট না দিয়ে যদি গাড়ি চালানো হয় হাই রোডে, পুলিশ ধরবে কি ধরবে না? দাঁড়া, ঠিক না ভুল? যদি সব ঠিকঠাক থাকে, বলে লাইসেন্স দেখালেন, হেলমেট, মাল খাওয়ার তাহলে ঠোক একটা ঠোক, না স্যার, না স্যার, না স্যার, ঠিক না ভুল? জোরে বলেন। স্যার 100 দিচ্ছি, 200 দিচ্ছি, কি ধরবে কি ধরবে না? একটা টুপির দাম 5 টাকা 10 টাকা। মুসলমানের ছেলে একটা টুপি পকেট, তোর আলাদা দাউদ দেবো নাকি? ওই পকেটে হাতে নাম চা খাচ্ছে, কি ভ্যারাইটিস মেদিনীপুরের লোক রে বাবা। হ্যাঁ, পাথর সিদ্ধ হয় তো মানুষের মন নরম হয় না। আল্লাহ হেদায়েত দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। প্যারা মুসলমান বাবাজি ভাইয়েরা, নওজোয়ান তরুণের, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নেক বান্দা বান্দিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, এই পৃথিবীর জমিনে তোমরা যদি দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারো, দুটো জিনিসের জামিনদার হতে পারো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব, জান্নাতের জামিনদার হয়ে যাব। শুধু তাই নয়, ময়দানে মাহশরে কঠিন মুসিবতের দিনে আমি রাসূলুল্লাহ তোমাদের হাতটা ধরে নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাব। আরেকটু জোরে বলো, আরো জোরে বলো, নারী দেখবে। জান্নাতে যাওয়া সহজ না কঠিন? যুবকের আজকের বলো, সহজ করে দিয়ে যাব আপনাদের।
ওই প্রসেস, ওই পদ্ধতি, ওই রুলস, ওই নিয়মে যদি আমি আপনি মুসলমান নবীর উম্মত চলতে পারি, জান্নাতে যাওয়াটা সহজ হবে। আমাদের ওস্তাদ হুজুর বলতেন, বাবা পাশ করা সহজ, ফেল করা কঠিন। পাশ করা, মেদিনীপুর এলাকার মানুষ জেনারেলে শিক্ষিত বেশি, ঠিক না ভুল, জোরে বলেন। পাশ করা বলুন সহজ, ফেল করা কঠিন। জান্নাত পাওয়া সহজ, জাহান্নামে যাওয়া কঠিন। কিন্তু সহজ জিনিসটাকে আমরা মুসলমান কঠিন করে নিয়েছি। দুনিয়ার পিছনে তোমার ছুটতে হবে না, আমাকে ছুটতে হবে না, দুনিয়া খোর হতে হবে না, দুনিয়ার পিছনে দৌড়াতে হবে না। যিনি দুনিয়াকে সৃষ্টি করেছেন, যিনি দুনিয়াটাকে বানিয়েছেন, ওই দুনিয়ার মালিকের পিছনে ছোট, সময় দাও, তার প্রশংসা করো। দুনিয়া তোমার পিছু 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 ছুটবে, একবার জোরে বলুন। আর আমরা কি করছি ভাই? চাষ আবাদ, ব্যবসা বাণিজ্য, দোকান মাকান, জায়গা জমি, ব্যবসা কারবার, এগুলো নিয়েই আই এম বিজি, ঠিক না ভুল? মসজিদে যাওয়ার সময় নেই, নামাজ পড়ার সময় নেই, মাহফিল হচ্ছে আজকে একটু যে বসবে তাও। আল্লাহু আকবার। আল্লাহ হিদায়াত দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। প্যারা মুসলমান বাবাজি, ভাইরা, নওজওয়ানেরা, ও নেক বান্দা বান্দিরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিবানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, যদি তোমরা দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারো, দুটো জিনিসের জামিনদার হতে পারো, আমি বিশ্ব নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। এই দুটো জিনিস কি জানেন? জানা আছে দুটো জিনিস, খুব মন দিয়ে শোনেন। কোরআন হাদিসের অনুকূলে কথা হবে ইনশাল্লাহ। যতক্ষণ থাকবো কোরআন হাদিস সামনে রেখে ওয়াজ করব। আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, এই দুটো জিনিস হলো লাম ইয়াজমানু লিমা বাইনা লিখিয়াইহি ওয়া রিজলাইহি ওয়া আজমানু লাকুল জান্নাহ, রাওয়াহুল বুখারী ও মুসলিম। আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, যদি কোনো আমার উম্মতি এই দুটো জিনিসের গ্যারান্টি দেয়, জামিনদার হয়ে যায়, আমি বিশ্ব নবী তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দেব। এক নম্বর হলো লাম ইয়াজমানু লিমা বাইনা লিখিয়াইহি, এক নম্বর হলো দুই চোয়ালের মাঝখানে যে বস্তু রয়েছে, যাকে আরবিতে বলা হয় লিসান, উর্দুতে বলা হয় জবান, বাংলাতে বলা হয় জিহ্বা। আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, এক নম্বর জবান। এই জবানে যারা গ্যারান্টি দেবে, জবানে যারা জামিনদার হয়ে যাবে, আমি বিশ্ব নবী তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দেব। একটু জবানটা ছেড়ে বলেন, আর একটু মন খুলে বলেন, নারী দেখবে। জবান দিয়ে চাল আল্লাহর জন্য খরচ করবে, হাতটা সতেজ হবে। একবার জোরে বলুন। বসো না ভাই, ঢোকো না ভিতরে, কি লাভ আছে দাঁড়িয়ে থেকে? ভেতরে বসে, আল্লাহর রহমত নাজিল হবে, ঠিক না ভুল? মুরগির ডানার ভিতরে যে ডিমগুলো থাকে, ডিম ফুটে বাচ্চা হয়, আর ডানার বাইরে যে ডিমগুলো থাকে, মাল কিয়ামত পর্যন্ত পড়ে থাকলেও হবে, যেটা বলেন পাশ খেয়ে যাবে, ঠিক না ভুল? এটা জান্নাতের বাগান ভর্তি হয়নি তো, তো ভর্তি হলে বাইরে থাকলে ঠিক আছে, ঠিক না ভুল? মানা যায়। কিন্তু এখানে নামে তালপুকুর ঘটি ডোবে না। ভাইয়েরা, জোয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, নরগ্রাম এলাকার নওজোয়ান তরুণেরা, চণ্ডীপুর থানার এমন করে আমার মুরব্বী বাপেরা, মায়েরা, বোনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবী আমার এক নম্বর বললেন জবান, দ্বিতীয় নম্বর হলো রিজলাইহে। রিজলুন মানে হলো পা, এক বচন, রিজলাইহে দ্বিবচন। আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, এক নম্বর জবান, দ্বিতীয় নম্বর লজ্জাস্থান। বিশ্ব নবী আমার জানিয়ে দিলেন, এই দুটো জিনিসের যারা গ্যারান্টি দেবে, জামিনদার হয়ে যাবে,
আমি রাসূলুল্লাহ তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দেব। আমি নবী তাদের জান্নাতের গ্যারান্টি দেব যারা দুটো জিনিসের জামিনদার হবে, দুটো জিনিসের যারা গ্যারান্টি দেবে। আরেকবার জোরে বলুন। এবার আপনারা বলুন, এই দুটো জিনিস সহজ না কঠিন? অজ বোঝার জিনিস বাবু, ঠিক না ভুল? অজ বুঝতে হবে। এই দুটো জিনিস আমাদের জন্য সহজ না কঠিন? কথা বলবেন তো? কথা বললে তো আলোচনা করতে ভালো লাগবে, ঠিক না ভুল? আর চায়ের দোকানে বলতে হয় না ক্যাশে শুধু চলে, আনলিমিটেড, বন্ধ হয় না, ঠিক না ভুল বাবু? ভাইয়েরা, জনেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, এই দুটো জিনিস যদি আমি আপনি মানতে পারি আমাদের জন্য হবে সহজ। যদি মানতে না পারি আমাদের জন্য হবে কঠিন। তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, জানার নাম কিন্তু জানার নাম ঈমান নয়, শেখার নাম কিন্তু ঈমান নয়, মানার নাম হলো ঈমান। জোরে বলুন। মানার নাম ঈমান, জানার নাম ঈমান নয়, শেখার নাম ঈমান নয়, মানার নাম। আমি নামাজ পড়া জানি কিন্তু পড়ি না। আমার পা ভালো, আল্লাহ প্যারালাইজে ধরিয়ে দেয়নি, মানে হেঁটে এসে এখানে বসার ক্ষমতা আছে, আছে না নাই? কিন্তু তবু আল্লাহ বিচার করবে। কে বিচার করবে? বিচার আল্লাহর উপর ছেড়ে দিলাম, ঠিক না ভুল? জোরে বলেন না। বাইরে থেকে যারা খেলা দেখে আপনারা দেখবেন, যদি কোনো স্টার প্লেয়ার, নামকরা প্লেয়ার বল মারতে, গোলে মারতে গিয়ে যদি সাইড থেকে চলে যান, ইস, আবার কি বলে, এই এত সহজ বল গোলে মারতে পারলো নি, ঠিক না ভুল? বাইরে থেকে অনেক কিছু মনে হয়, একটা খোঁড়া, তার পা একটা কাটা, একটা পা নাই, সে বলতে এই বল আর মিস করে, আমি হলে গোলে ঢুকিয়ে দিত, ঠিক না ভুল? কথা বলে। হ্যাঁ, চোখ যাদের নেই তারা মনে করছে আল্লাহ চোখ যদি দিত একবার দুনিয়ার মানুষদের দেখিয়ে দিতুম, পা যদি থাকতো একবার দেখিয়ে দিতুম, কথা ঠিক না ভুল? তারা শুয়ে শুয়ে হসপিটাল, নার্সিংহোম, বাড়িতে যাতে প্যারালাইজ আল্লাহ ধরিয়ে দিয়েছে, শুধু কান্না আর কান্না, সামনে দাঁড়ালেই কান্না। কিন্তু বান্দা তখন তখন বান্দা টের পায় যখন বান্দা গর্তয় পড়ে, বিপদে পড়ে, মুসিবতে পড়ে, ঠিক না ভুল? জোরে বলেন। হোঁচট খেলেই আব্বার স্মরণ হয়, মায়ের স্মরণ হয়, হোঁচট খেলে ভয় লাগলে তখন আল্লাহকে ডাকি, আর কলেমা পড়ে বুকে ফুঁক দিই, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক না ভুল? আমরা হলাম স্বার্থপর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আই ঈমান অলু, তোমরা যারা আমি আল্লাহ আমার উপর ঈমান এনেছো, আমি আল্লাহ আমাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না তোমরা পূর্ণাঙ্গ কামিল মুমিন মুসলমান না হবে। একবার জোরে বলুন, আরেকটু জোরে বলেন। প্যারা মুসলমান বাবাজি, ভাইয়েরা, নওজোয়ান, তরুণের, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন এই দুটো জিনিসের যারা গ্যারান্টি দেবে, জামিনদার হবে, আমি রাসূলুল্লাহ তাদের জান্নাতে গ্যারান্টি দেব। এই দুটোর একটা হলো জবান। আল্লাহ নবী বললেন এক নম্বর জবানের গ্যারান্টি দেবে। সাহাবা হুজুরা বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন, হুজুর জবানের গ্যারান্টি মানে কি? হুজুর জবানের জামিনদার মানে কি? জবানের গ্যারান্টি কি আবার? ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবী আমাকে জানিয়ে দিলেন জবানের গ্যারান্টি মানে হলো এই জবান দিয়ে মিথ্যা কথা না বলা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
কিন্তু মিথ্যা না বললে আমাদের পেটের ভাত। জোরে বলো, এটা তোমরা বলো। হজম বলে মিথ্যা না বললে হুজুর কারবারও ব্যবসাও চলবে না। যাবেন কোথায়? আচ্ছা, আল্লাহ পাকের সত্যবাদী বান্দা আছে না নাই? একটু জোরে বলেন। আছে তো? যদি সত্যবাদী বান্দা না থাকতো পৃথিবী আল্লাহ কবেই ধ্বংস করে দিত। ঠিক না ভুল? জোরে বলেন। কে বলে হুজুর ব্যবসা চলবে না, কারবার চলবে না, দোকানদারি হবে না? হুজুর আমার যা লাইন আপনি সব বুঝবেন না। ঠিক না ভুল? ভাইয়েরা, জনেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, সমস্ত গুনার মা হলো মিথ্যা কথা, সমস্ত পাপের মা হলো মিথ্যা কথা। সমস্ত গুনার মা, সমস্ত পাপের মা হলো কে? মিথ্যা। ভাইয়েরা, জনেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ নবী আমার বললেন এক নম্বর জবানে গ্যারান্টি দেবে। জবানে গ্যারান্টি মানে হলো এই জবান দিয়ে মিথ্যা না বলা, এই জবান দিয়ে পরচর্চা পরনিন্দা না করা, এই জবান দিয়ে গীবত না করা, এই জবান দিয়ে হারাম মাল ভক্ষণ না করা, এই জবান দিয়ে কাউকে ছোট বড় কথা বলে তার দিলেতে অন্তরে আঘাত না দেওয়া। জোরে বলেন। ভেতরে আয় না রে ভাই, ভেতরে বসো না, শুধু হই হই করে ঘুরছে। দেখো আপনার কমিটির লোকটোক নাই? ও ভাই, লোকটোক নাই কমিটির? এ কি, হ্যাঁ, এ কি সিচুয়েশন আপনাদের? কেন? জায়গা তো আছে, বসো না। এসে রাস্তায় ঘুরছে, মা বোনেরা রাস্তায় ঘুরছে, কি সমস্যা? কেন রে ভাই, কি চাও তোমরা? কি চাও? মাহফিল বন্ধ করে দিয়ে অন্য কিছু হোক এটাই চাও নাকি? তোমরা তো মুসলমান, তোমরা তো নবীর উম্মত। আল্লাহ নবী বললেন আনা আউয়ালুশ শাফি ওয়া আনা আউয়ালুল মুশাফফা। আমি নবী ময়দানে মাহশরে কঠিন মুসিবতের দিনে সবচেয়ে পহলে সর্বপ্রথমে আমার গুনাহগার উম্মতির জন্য আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের কাছে শাফাআত সুপারিশ করব। আর সবচেয়ে পহলে সর্বপ্রথমে আমার আল্লাহ আমার সুপারিশ কবুল ও মঞ্জুর করে নিয়ে আমার গুনাহগার উম্মতিগুলোকে আল্লাহ পাক নাজাত দিয়ে দেবে। আর একটু জোরে বলবেন না? এটা কি মাস চলছে গো? কি মাস বলুন? শাবান। এর পরের মাসটা হলো মাঘে রমজান। এই শাবান মাসে নবী আমার বেশি বেশি করে রোজা রাখতেন। কি রোজা? নফল রোজা। একবার জোরে বলুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাঘে শাবানে এত অধিক পরিমাণে তিনি রোজা রাখতেন। রমজান মাস ব্যতীত অন্যান্য মাসে নবী আমার এত রোজা রাখতেন না। জোরে বলুন। এই মাঘে শাবানটা হলো মাঘে রমজানের উদ্দেশ্যে মাঘে শাবানে রোজা রাখা। এই মাঘে শাবানের রোজাটা হলো মাঘে রমজানের জন্য প্রস্তুতির রোজা, প্রিপারেশনের রোজা। একবার জোরে বলুন। অনুশীলনের রোজা। আর একবার জোরে বলেন। কেন? মাঘে রমজান শরীফের রোজাটা হলো ফরজ রোজা, এক মাস। ঠিক না ভুল? আর এই শাবানের রোজাটা হলো নফল। ঠিক না ভুল? দেখবেন প্লেয়াররা খেলতে নামার আগে একটু অনুশীলন করে, একটু গা ঘামায়, প্র্যাকটিস করে, ফিটনেস চেক করে। ঠিক না ভুল? কারণ বড় আসরে, বড় মাঠে, বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, নামতে হবে। ঠিক না ভুল? এই নফল রোজা একদিন ছেড়ে একটা ছেড়ে একটা করতে পারবেন। সপ্তাহে দুটো, সপ্তাহে তিনটে, সপ্তাহে চারটে, সপ্তাহে পাঁচটা, 2 সপ্তাহ অন্তর একটা, মাসে একটা নফল রোজা রাখা যায়। কিন্তু রমজান শরীফের রোজা শুরু থেকে শেষ রাখতে হবে। একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃত কাজা করে, ছেড়ে দেয়, বাদ দেয়, সারাটা জীবন রোজা রাখলেও মাঘে রমজানের একটা রোজার কাজা আদায় হবে না, মাঘে রমজানের একটা রোজার সমতুল্য হবে না। একবার জোরে বলুন।
হবে বাবু? কি কাটিং সব, হ্যাঁ? লাজ নেই, লজ্জা নেই। সে বুনো কচু দেখেছেন? বুনো কচু টিপলে কি হয়? মাল স্লিপ খেয়ে হাতে ঘড়ি দিয়ে পকেটে খালি ঘুরতেছে, খালি ঘুরতেছে। কি দেখতেছি রাস্তায়? কি ও যখন মরে যাবে, যদি মৌলী সাহেব ওরকম রাস্তায় ঘরে, রাগ করবেন না আমার উপরে। স্টেট কার্ড কথা বলি আমি একটু। তোমার বাড়িতে যদি কেউ মারা যায়, ইমাম সাহেবকে যদি বলো হুজুর ইন্তেকাল করেছে, জানাজা জোহরবাদ হবে, ইমাম সাহেব বলছে ঠিক আছে জোহরবাদ হবে। এখন জোহরের সময় ইমাম বলছে দাঁড়া আমার পায়খানা পেস, একটু ঘুরে আসি। 1 ঘন্টা পরে এসছে, হুজুর কি হলো? আমার বাপের আমার বেটার জানাজা পড়াবেন না? বাবা আসর বাদ আমি দেখছি, চেষ্টা করছি। ইমাম সাহেব যদি লুকোচুরি খেলে ভালো লাগবে তো? কথা বলেন না? আলেমদের কথা শুনতে হয় তো নাকি? হুজুরদের কথা একটু শুনতে হয় তো? তাহলে প্রতি রাত্রে তো জলসা হয় না। রাস্তায় ঘুরবে কেন? রাস্তায় ঘোরা বন্ধ করতে হবে। হয় বাড়িতে থাকবে, নাহলে এক জায়গায় বসে থাকবে। রাস্তায় ঘোরা চলবে না। কেন? রাস্তার সাইডে মাহফিল হচ্ছে। আর মা বোনেরা নির্দিষ্ট জায়গায় চলে যাও। যদি ভালো ঘরের মেয়ে যদি হও, ভালো ঘরের ছেলে যদি হও, আমার কথা নিশ্চয়ই কানে যাচ্ছে, একটু শোনো, পরিবর্তন হও, পরিবর্তন হওয়ার চেষ্টা করো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনল সে আল্লাহকে চিনল, যে নিজেকে চিনতে পারলো না সে আমার আল্লাহকে কখনোই চিনতে পারবে না। ঠিক না ভুল? জোরে বলেন। সারাটা জীবন হই 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 করে কাটিয়ে দিলেন, বুড়ো বয়সে গিয়ে নামাজ ধরলেন, বলছে হুজুর পেচ্ছাপের সমস্যা। ঠিক না ভুল? বলে হুজুর পেচ্ছাপ টপে। কিছু মুরব্বী আছে নামাজ পড়ে ছেড়ে দিয়েছে, দিয়ে বলছে হুজুর আর হচ্ছে না। কেন? বলে নাট বল্টু ঢিলে হয়ে গেছে, হাঁটুই বাদ, কোমরে বাদ। তাহলে জন বয়সটা হলো কি সব থেকে ইবাদত করার উপযুক্ত সময়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? ভাইরা, জোয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিবানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক কত সম্মান, আমার আল্লাহ পাক কত ইজ্জত দিয়েছে জানেন? এই নওজোয়ান তরুণ যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক কত ইজ্জত কত সম্মান দিয়েছে। এই ইজ্জত সম্মানটা ধরে রাখার দায়িত্ব কিন্তু আমার আপনার সকলের। ঠিক না ভুল? জোরে বলেন। আল্লাহ পাক একটা আলেমের সম্মান দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই ইমাম, মসজিদের যিনি ইমাম, আল্লাহ পাক তেনাকেও সম্মান দিয়েছে। এমন করে যারা মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার মুদারিস, আল্লাহ পাক তাদেরকেও সম্মান দিয়েছে। ও ভাই জানে না, ফুরফুরা হুজুরদের পীর সাহেব পীরজাদাদের আল্লাহ পাক একটা সম্মানের ইজ্জত আল্লাহ পাক দিয়েছেন। আপনার এই পূর্ব মেদিনীপুরে প্রতাপপুর দরবার শরীফে এমন করে রুহুল আমিন ভাই জানের আব্বা জান এবং রুহুল আমিন ভাইকে আল্লাহ পাক একটা সম্মানের ইজ্জত আল্লাহ পাক দিয়েছে। ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন করে একটা নামাজিরও সম্মান দিয়েছে। আল্লাহ পাক একটা হাজী সাহেবেরও সম্মান দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ওয়াইজিন, একজন বক্তাকে আল্লাহ পাক সম্মান দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন রোজাদারকে আল্লাহ পাক সম্মান দিয়েছে। আল্লাহ পাক এক কথায় তামাম উম্মতে মুহাম্মাদীকে আমার আল্লাহ পাক সম্মান ইজ্জত আল্লাহ পাক দিয়েছে। আর একটু জোরে বলেন নারী দেখবে। সম্মান আল্লাহ দিয়েছে না দেয়নি? আচ্ছা, ধরে রাখার দায়িত্ব কার? কার? আল্লাহ। কি বলবো আমি আর? ধরে রাখার দায়িত্ব কার? একজন হাজী সাহেব। আচ্ছা, হাজী সাহেবটা কি চায়ের দোকানে টিভির দিকে তাকিয়ে তাকিয়ে চা খেতে পারে ভাই? জোরে বলুন। দম মারতে পারবে রাস্তায়? কেন?
উনি যদি দম মারে রাস্তায়, তাহলে হাজি সাহেবের সম্মান থাকবে? খুব ভালো করে বোঝেন বাপ, অজ বোঝার জিনিস। আচ্ছা, এর জন্য হাজি সাহেবের সম্মান বাড়বে না কমবে? বলুন, সকলে বলুন। কমবে। এই যে সম্মানটা কমছে, কাদের জন্য কমছে, কার জন্য কমছে? নিজের জন্য। ঠিক না ভুল? গুড। নিজের জন্যই কমছে। আল্লাহ পাক একটা আলেম, একটা ইমাম, ওয়াইজিন, বক্তা, পীর সাহেব, পীরজাদা, ইমাম, মুসল্লি, রোজাদার, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক সম্মান দিয়েছে। এই সম্মান ধরে রাখার দায়িত্ব, নিজ নিজ দায়িত্ব নিয়ে সম্মানটা ধরে রাখতে হবে। আর টোটাল উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ সম্মান দিয়েছে, এই সম্মান ইজ্জতটা আমরা নিজেরাই। এই জাতি কিন্তু মার খাওয়া জাত নয়, এও প্রতিপন্ন হওয়া জাত নয়। মনে রাখবেন, 7,500 বছর রাজত্ব চালিয়েছে এই মুসলমান। একবার জোরে বলুন, আরেকটু জোরে বলবেন না? ভাইয়েরা, জোরেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, নবী পাকের প্রেমিকেরা, রাসূলুল্লাহ দিবানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক কতটা সম্মান দিয়েছে। হযরতে ঈসা আলাইহিস সালাম, আপনার নাম শুনেছেন, হযরতে নবী ঈসা আলাইহিস সালাম 1 তারিখে ভ্রমণে বের হলেন। ভ্রমণ করতে করতে তিনি এমন করে একটা পাহাড় দেখতে পেলেন। ওই পাহাড়ের চূড়ায় একটা পাথর তিনি লক্ষ্য করলেন, যে পাথরটা ফুটবলের মতো গোল, দুধের মতো সাদা, ধবধবে সাদা পাথর, দুধের থেকেও সাদা, ফুটবলের মতো গোল। কিন্তু ওটা ফুটবল নয়। আর যদি কেউ ফুটবল মনে করে পা দিয়ে মারে, পা থাকবে তো? জোরে বলুন। আর দুধ মনে করে যদি খেতে যায়, খেতে পারবে? পারবে? পারবে না। ওই রকম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলে দিন, আমি তোমাদের মতো একজন মানুষ। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। নবী আমাদের মতো মানুষ বটে, কিন্তু নবীর উপরে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়। একবার জোরে বলুন, জোরে বলবেন না? আর যে বোকা যারা বলে নবী আমাদের মতো মানুষ, ঠিক বললো না ভুল বললো? জোরে বলেন, ঈমান থাকবে? এখন যদি মনে করে ফুটবল, যদি পা দিয়ে শট মারে, পার 12টা বাজবে কি বাজবে না? আর যে বলবে নবী আমাদের মতো মানুষ, তার ঈমানের 12টা। জোরে বলেন। এরকম কোম্পানি আছে না নাই? একটু জোরে বলেন। বলে বলে ছেলেটা দেখতে ওর বাপের মতো, চোখটা ওর বাপের মতো, কিন্তু ওর বাপ নাকি? কথা বলেন, বাপ। বলে বিরাট কোহলির ব্যাটিং স্টাইলটা সচিনের মতো, ও কি সচিন? জোরে বলেন। মতো হতে পারে। এই তামাম পৃথিবীর জমিনে যত মানুষ ছিল, আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক পাঠাবে, কারোর সাথে কারোর ফেস কাটিং এর মিল হবে না, সুরাত মিল হবে না। একবার জোরে বলুন। আমার আল্লাহ এমন একজন কারিগর। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ তোমাদের সুন্দর রূপ, সুন্দর আকৃতি, সুন্দর গঠন করে এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাঠিয়েছি। আর একবার জোরে বলুন, আরেকটু জোরে বলেন। ভাইয়েরা, জোনেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ও নরগ্রাম এলাকা নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও আমার মুরব্বী বাপেরা, মায়েরা, বোনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। এমন করে আল্লাহ নবী হযরতে ঈসা আলাইহিস সালাম ওই পাথরটা লক্ষ্য করে দেখলেন। ওই পাথরটা দেখার পরে এমন করে মনের ভিতরে আকর্ষণ জাগলো।